সুপ্রিয় সনাতনী ভক্তপ্রাণ নরনারীবৃন্দ, যুক্ত করছি হাটহাজারী ফতেয়াবাদ ব্রহ্মানন্দ যোগ আশ্রমে। এখানে শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 116তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরু দীক্ষা হতে শুরু করে বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্ত সন্ন্যাসীর আগমন ঘটে। আপনারা প্রত্যেকে দেখতে থাকুন এবং বিশ্বশান্তি মঙ্গল কামনা প্রার্থনা করতে থাকুন। শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ মহারাজের 116তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। 21 নভেম্বর 2024 ইংরেজি বৃহস্পতিবার হাটহাজারী ফতেয়াবাদ চৌধুরীহাট যোগ সিদ্ধ ব্রহ্মানন্দ পরম্পরা পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী গুরু পূজা, দীক্ষা অনুষ্ঠান, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ হয়। এতে প্রধান ধর্মীয় বক্তা ছিলেন শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগ আশ্রমের অধ্যক্ষ ও শ্রী শ্রী জ্যোতি লোকনাথ ইউএই প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জীবানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রাজেশ্বর ব্রহ্মচারী। উৎসব অঙ্গন পরিচালনায় ছিলেন মুনমুনশীল প্রাক্তন পুলিশ পরিদর্শক জয়দেব কুমার চৌধুরী, অনিক সিংহ শৈশব, রনি পালিত, সুজিত শীল, রঞ্জিত রায়, ইউপি সদস্য ইমন শীল রবিন, রূপসী সিংহ প্রমুখ। দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আশ্রমে মহারাজের কাছে আমরা একটা জিনিস অবশ্যই জানবো, এই যে আরাধ্য দেব এই জগতে এসে কি লীলাটা করছেন এবং মানুষের ওনার চরণে আসলে কি মঙ্গলটা হবে। ধন্যবাদ আপনাকে। আজকে মহাযজ্ঞ অনুষ্ঠানে আপনাদের যে আপনারা অংশগ্রহণ করেছেন, আসলে যুগে যুগে একজন এক একটা কর্ম নিয়ে আসেন। তা আমি দেখেছি আমার গুরুদেব জ্যোতিষানন্দ গিরি মহারাজের জীবনে আমরা ছোটবেলায় যখন ওনার সম্পর্কে জানতাম, শুনতাম, তৎকালীন আমাদের মধ্যে একটা শ্রেণীবিন্যাস ছিল। কি শ্রেণীবিন্যাস? মুচি, মেতর, নাপিত, তোফা, ব্রাহ্মণ। একজন আরেকজনের স্পর্শ করলে খাওয়া দাওয়া করতো না, একজন আরেকজনের ওখানে যেত না। এই জিনিসটা যে আমাদের সমাজকে যে একটি কুসংস্কার, এই কুসংস্কারটা দূরীকরণের জন্য আমাদের, আমি মনে করি বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশ নয়, একমাত্র জ্যোতিষানন্দ গিরি মহারাজ নির্ভয়ে অভয় দিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে গীতার হাতে তুলে দিয়ে নিজে গীতা প্রচার করে বিশ্বের মধ্যে যে আজকে যে গীতা প্রচার হচ্ছে, এটা জ্যোতিষানন্দ গিরি মহারাজের একমাত্র অবদান। দীক্ষা কেন গ্রহণ করছেন আপনার গুরুদেব থেকে? আসলে আমি যেই দিকে কাজ করতে যাই, পড়ালেখা বলেন, চাকরি বলেন, যে কোনো কিছু করতে যাই, আমি সব দিকে বিফল হচ্ছি। তখন আমার গুরুদেবের সন্ধান এক ভক্ত দিয়েছিল আমাকে, আমি সেই সন্ধান শুনে গুরুদেবের কাছে আসছি, তার থেকে দীক্ষা গ্রহণ করছি। এরপর থেকে আমার পড়ালেখা থেকে শুরু করে সব দিকে আমি সাফল্য অর্জন করতেছি। তাই নমস্কার, গুরু কৃপাই কেবলম। আমি একটাই কথা বলবো যে আমি আমার জীবনে আমি অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, অনেক কাজে কর্মে। তো এই ব্রহ্মানন্দ যোগাশ্রমের পাশে আমার বাড়ি। আমি আমার বাবাজির থেকে, আমার গুরুদেব বীরেশ্বরানন্দ স্বামীজির থেকে দীক্ষা নেবার পরে আমার সকল কাজে আমি সফল হয়েছি। আমি একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, সনাতনের উদ্দেশ্যে, যে আপনারা সবাই যে কোনো একজন গুরু ধরেন, গুরুর আশ্রয় হন এবং জন্ম নেবার পরে মা বাবা প্রথম গুরু, তারপর শিক্ষা গুরু একজন থাকে। একজন জীবনের কাজে সফল হওয়ার জন্য একজন মহাপুরুষের গুরুর আশ্রিত হতে হয়। জানবো গুরু বা সন্ধ্যা বিষয়টা নিয়ে কিভাবে করা যায়। আচ্ছা, নমস্কার। আমাদের সনাতনে আছে ও অজ্ঞানা দিব্রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার দূরীভূত করে জ্ঞানের পথে আলোকিত করেন, তিনি হচ্ছেন গুরু। গুরুর চরণে আসলে যে কি উন্নতি হয় সে বিষয়টা আসলে মায়ের কাছে একটু জানবো। গুরুর চরণে আসলে আমাদের যে সমস্যা, নানা রকম বিপদ বিপত্তি, রোগ আরোগ্য সব ভালো হয়ে যায়।
হ্যাঁ, ছেলেদেরও আপদ বিপদ আসলে যখন গুরুকে স্মরণ করি সব রোগ ভালো হয়ে যায়। আমি তাদেরকে জন্ম জন্মান্তরে নরকুণ্ড ভোগ করে। রিপোর্টার্স অঞ্জনলাল মহাজন, ব্রহ্মানন্দ যোগ আশ্রম, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।